ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে হচ্ছে আহ, আমরা তাহলে ফাইনাল ইনিশিয়াল কনসেপ্ট দিয়ে, প্রথমটা ফাইনাল, পরেরটা ইনিশিয়াল, এই কনসেপ্ট দিয়ে মাইনাস করতে পারি এবং আমরা এটা করব। ঠিক আছে, আমরা এটাই করব। আমি তোমাকে এটা নিয়ে আরেকটা মজার ব্যাপার দেখেন দাঁড়া। এবং এইটা এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। মানে তুমি কোনো এক্সট্রা কিছু না করে মাইনাসের কনসেপ্টটা চিন্তা করতে পারো, তবে এরকম একটা জিনিস মনে রাখতে হবে, মাইনাসের পরে কোনো কিছু থাকলে সেটা কি হয়, উল্টায় যায়। যেমন দেখেন, এটা দেখেন, 5 আর হচ্ছে ধরো যে -6 ছিল, তুমি যদি প্লাস না করে মাইনাস করবা, তাহলে বলেন এটাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে, উল্টাই দিতে হবে। সো এই কনসেপ্টটা দিয়ে যদি আমি এইটা করি, আমাকে যদি কেউ এটা বলে এবি মাইনাস এসি কত, বাই দ্য ওয়ে শুরুটা দুইটারই এ দিয়ে। কেন? কারণ হচ্ছে এই যে আমরা যে দুটা মাইনাস করি সেই দুটা আমরা কোনো একটা সেম পয়েন্ট থেকে শুরু করি। ঠিক আছে, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। ঠিক আছে, এটা কত? আমি বলবো যে ভাই, এই এ তো আসলে কিছুই না। ঠিক আছে, তো তুমি যে কাজটা করবা, এই মাইনাসের পরে সিটা কি ছিল, শেষে ছিল না? শেষে ছিল না, সেটাকে শেষে রাখবা না, এটাকে সামনে নিয়ে আসবা। তাহলে এটাকে সামনে যদি নিয়ে আসো, সামনে যদি নিয়ে আসো, এই দুটো তো মাইনাস হয়ে কাটাকাটি হয়ে গেছে, এই দুইটা মাইনাস হয়ে গন। আর এই সিটাকে হচ্ছে বেসিক্যালি সামনে নিয়ে আসবা। কারণ হচ্ছে বেসিক্যালি মাইনাসের পরে এই সিটা পরে না থেকে আগে চলে আসবে, পরে না থেকে আগে চলে আসবে। সো তাহলে এইটাকে বলা যায় হচ্ছে সিবি। এইভাবেও তুমি বলতে পারো যে এইটা বেসিক্যালি কি আসবে, হচ্ছে সিবি আসবে যদি এবি মাইনাস এসি করো। আমাদের আগের কনসেপ্টটা দেখা যেত, আগের কনসেপ্টটা একটু রেড মার্কারটা কোথায় বের করি। আমরা যদি আগের কনসেপ্ট দিয়ে করি, আগের কনসেপ্ট দিয়ে কি আসে, আগের কনসেপ্ট দিয়ে আসে হচ্ছে এইটা এবি। সো এটাই হচ্ছে তোমার হলো ফাইনাল হবে। তারপর আছে এসি, তো এটাই তোমার কি হবে, ইনিশিয়াল হবে। তাহলে ইনিশিয়াল থেকে ধরে বেঁধে কোথায় যাবা, ধরে বেঁধে ফাইনালের দিকে যাবা। এটাও করা যায়, তবে ওইভাবেও করা যায়। ওইটা আরো ক্লিয়ার হয় যদি আমি এ দিয়ে না করে ও দিয়ে করি। ওবি মাইনাস ওসি, এটা যদি কেউ বলে, তুমি ও গুলাকে কেটে দিবা, বি কে বি এর জায়গাতেই রাখবা। বি কে কোথায় রাখবা, বি এর জায়গাতেই রাখবা। ওই সিটা মাইনাসের পরে থেকে এটা উল্টাই দিবা, তাহলে এখানে হচ্ছে সি চলে আসবে। এইভাবেও খুব সহজে মনে রাখা যায় মাইনাসটা। তো মাইনাস মনে রাখার দুইটা সিস্টেম নিয়ে কথা বললাম, এবং দুইটা সিস্টেম রেকর্ড কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এই বোঝা গেছে, এটার দুইটা সিস্টেম নিয়ে কথা বললাম এবং দুইটা সিস্টেমই ভালো। যে দুইটা সিস্টেম নিয়ে কথা বললাম, দুইটা সিস্টেমই ভালো। দুইটা সিস্টেমই কি সবাই বুঝতে পারছেন? পারছেন? জি ভাইয়া। জারিফ বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। ঠিক, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করছেন, এবার মাইনাস নিয়ে আমরা বুঝলাম মাইনাসের একটু ফর্মালি তো লেখা দরকার, ফর্মালি তো লেখা দরকার। সো হচ্ছে সাবট্রাকশনের যে ট্রায়াঙ্গেল লটা, সাবট্রাকশনের যে ট্রায়াঙ্গেল লটা, ট্রায়াঙ্গেল ল, দুইটা ভেক্টর, টু ভেক্টর, দুইটা ভেক্টর। আচ্ছা এখানে এবারে এ আর বি দিলাম, এখানে সি দিলাম। সো এই দুইটা ভেক্টর হচ্ছে তোমার যথাক্রমে ইউ আর বি। সো বললো যে কোন একটা স্পেসিফিক পয়েন্ট থেকে, স্পেসিফিক পয়েন্ট থেকে আমার এই পার্টিকুলার কেসে স্পেসিফিক পয়েন্টটাকে বলো, এই স্পেসিফিক ভেক্টরটাকে এ, এবং স্পেসিফিক পয়েন্ট থেকে হচ্ছে হলো দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর অরিজিন করছে, দুইটা ভেক্টর অরিজিনেট করছে, অরিজিনেট করছে, করছে। তাহলে এদের সাবট্রাকশন, এদের সাবট্রাকশনটা কি হবে, একটু ফর্মালাইজ করতেছি। সাবট্রাকশনটা হবে হচ্ছে হলো থার্ড সাইডটা, ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা, ট্রায়াঙ্গেলের থার্ড সাইড। সো দ্যাট, সো দ্যাট, আচ্ছা এদের সাবট্রাকশন হবে ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা। সো দ্যাট তুমি যেই দুইটাই মাইনাস করো, এই যে ফার্স্ট ভেক্টর মাইনাস সেকেন্ড ভেক্টর, তুমি যেই দুইটাই মাইনাস করো, মাইনাস সেকেন্ড ভেক্টর, তার মানে আমি কিন্তু একই সাথে ইউ মাইনাস বি এবং ভি মাইনাস সি দুইটাই বলছি। সো ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা এমন ভাবে হবে যাতে ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট, ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট মাইনাস হচ্ছে সেকেন্ড ভেক্টর থেকে, এটা যাবে হচ্ছে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্টে যাবে। ঠিক আছে,
সো হচ্ছে একটু একটু দাঁড়াও ঠিক লিখলাম কিনা একটু একটু ভেবে দেখি। কারণ ওই যে মানে আমরা ওইভাবে ওইগুলা সহজ তো ওইগুলা ভাবেই বেশি লিখি, কথায় লিখি একটু কম। ঠিক আছে, একটু একটু ভুল লিখছি। ফার্স্ট ভেক্টর মাইনাস সেকেন্ড ভেক্টর মিলে এটা তো হচ্ছে বেসিক্যালি এটা তো ফাইনাল ভেক্টর হবে, এটা হবে বেসিক্যালি তোমার ফাইনাল হচ্ছে বেসিক্যালি ভেক্টরটা হবে আর কি। আর এটা একটুখানি ভুল লিখছি কারণ এইভাবে লেখা একটু কম হয়, ঠিক আছে। আর এটা সেকেন্ড ভেক্টরের হচ্ছে বেসিক্যালি এটা ইনিশিয়াল ভেক্টর হবে। আচ্ছা, এইভাবেই রাখলাম, এভাবে বোঝাটাই সহজ, ঠিক আছে। এভাবে বোঝাটাই সহজ। সো এটা তো তুমি কি করবা, তুমি হচ্ছে এখানে ইউ মাইনাস বি একটা লিখবা এবং তাইলে বলো ইউ মাইনাস বি করলে এটা ফাইনাল যেহেতু আর এটা যেহেতু ইনিশিয়াল, তাহলে আমি অবশ্যই এই থার্ড সেটটা নিবো, এটা নিয়ে তো ডাউট নেই, ঠিক আছে। সো হচ্ছে আমি অবশ্যই এই বরাবর যাবো, তারপর দেখে দেখে বলতাম যে তাহলে ইউ থেকে ভি মাইনাস করার অর্থ হচ্ছে হলো সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট থেকে ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এইখানে উল্টাটা লিখছিলাম আর কি। সো সেই জন্য ওইটা একদম স্ক্র্যাচ করে আগে আমার জানা জিনিস দিয়ে আমি এঁকে নিব, ওইটা আঁকাটা দেখে দেখে এক্সপ্লেইন করবো, ঠিক আছে। যে হলো এই যে সেকেন্ড ভেক্টর, এই যে সেকেন্ড ভেক্টরটা কি ইনিশিয়াল, তো কোথা থেকে যাত্রা শুরু করতে হবে, সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে হবে, আর ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্টে যাত্রা শেষ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাবট্রাকশন গেল। সাবট্রাকশনের কিন্তু একটা প্যারালেলোগ্রাম ল আছে। সাবট্রাকশন হ্যাজ এ প্যারালেলোগ্রাম ল, চলেন দেখে ফেলি, ঠিক আছে। এবং লটা দেখো এইখান থেকেই আসে। আমি এই এবি প্যারালাল একটা লাইন আঁকলাম, এসির প্যারালাল আরেকটা লাইন আঁকলাম, এসির প্যারালাল আরেকটা লাইন আঁকলাম, এই যে প্যারালেলোগ্রাম হইলো না। সো এই যে এই দুইটা ভেক্টর যে ছিল ইউভি, এদের সামেশন কোনটা ছিল বলেন তো, দিস ওয়াজ দ্য সামেশন, এই কালাটা এটা ছিল সামেশন। আর অন্য যে ডায়াগোনালটা ছিল সেটাই আসলে সাবট্রাকশন, অন্য ডায়াগোনালটা ছিল সেটাই হলো সাবট্রাকশন। এবং এইটাই হলো বলো বেসিক্যালি ট্রায়াঙ্গেল মতো না, একটু চেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি প্যারালেলোগ্রাম ল। এবং প্যারালেলোগ্রাম লতে তার মানে তুমি যদি বলো যে ভাই এটা আমার ইউ ভেক্টর, এটা আমার ভি ভেক্টর, ইউ ভেক্টর আর ভি ভেক্টর নিচে দাগ দিতে হবে, এবং এটা হচ্ছে আমার প্যারালেলোগ্রাম, তুমি যদি এটা আমাকে বলো দেখো, তাহলে হচ্ছে আমি বলবো যে ওকে গ্রেট, তুমি এই স্পেসিফিক পয়েন্টটা থেকে শুরু করছো, এ থেকে শুরু করছো, তাহলে এইটাই তোমার হবে সামেশনটা। এ থেকে যে ডায়াগ্রামটা সেটাই হবে সামেশনটা, আর অন্যটা হবে তোমার হচ্ছে সাবট্রাকশনটা, এটা হলো সাবট্রাকশনটা। কিন্তু এখানে তুমি বলবা যে ভাই অ্যারো কোথায়, অ্যারো দেন নাই তো। অ্যারো দেই নেই কারণ ইউ মাইনাস ভি দিলে একদিকে অ্যারো হবে, ভি মাইনাস ভি দিলে আরেকদিকে অ্যারো হবে, সেই জন্য অ্যারোটা দেই নেই। বাট আইডিয়াটা তো বোঝাইছে, ক্লিয়ার, আইডিয়াটা তো ক্লিয়ার। যে প্যারালেলোগ্রাম লতেও আসলে লুকাই ছিল, সাবট্রাকশনটা লুকাই ছিল, বোঝা গেছে, বুঝতে পারছি আমরা। ওকে, ঠিক আছে। ভাইয়া এটা আবার একটু বুঝাই দিবেন। এইটা আরেকবার একটু বুঝাই দিতে হবে, ঠিক আছে, অফকোর্স বুঝাই দেবো। আচ্ছা, এইটা কি বুঝছো, আমি যদি প্যারালেলোগ্রাম লতে এই ডায়াগ্রামটা সরাই ফেলতাম, তাহলে ইউ আর ভি এর সামেশন এটা হইতো, এটা কি বুঝছো, জি ইউ আর ভি, ভাইয়া। এটা তো বুঝছো। আমি জাস্ট অ্যাড করছি এটা কি সেটা আগে বলি, তারপর এটা ব্যাখ্যা করি, প্রমাণও করবো যাবো। বাট আগে কি হবে সেটা বলি। এইটা অন্য ডায়াগ্রামটা, এইটা বেসিক্যালি হবে ইউ আর ভি এর সাবট্রাকশন হবে, এবং মেক সেন্স দেখেন। এই যে একটা ফাইনাল পয়েন্ট থেকে আরেকটা ফাইনাল ল থেকে, যে ট্রায়াঙ্গেল ল এর মতো করেও চিন্তা করা যায়, ওইটুকু বাদ দাও না, পরেরটুকু বাদ দাও না, এই যে এই পাশটা একটু চিন্তা করো না। সো বেসিক্যালি এই পাশে কিন্তু তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এই পাশে একটু মার্ক মার্ক ব্ল্যাক মার্ক করবে, এটা চিন্তা করা একটু বাদ দিও, কারণ এটা চিন্তা করে ফেলছি, ইউ প্লাস তে চিন্তা করে ফেলছি, এটা বুঝছো বলছো। তাহলে দেখেন তো ইউ আর কে মাইনাস করলে এই লাইনের হচ্ছে হয় ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড কিছু একটা হবে না। সো সেকেন্ড যে ডায়াগোনাল যেটা প্লাসে আসে নাই, সেটা হচ্ছে বেসিক্যালি সাবট্রাকশন কে রিপ্রেজেন্ট করবে। এবার কি বুঝতে পারছো, ওহি মনে হয় বলতেছিলাম, বুঝতে জি পারছো। ভাইয়া। আচ্ছা, এখন এটা কেন, এই প্রশ্নটা একটু বলছিলাম প্রমাণ করব, প্রমাণটা পরীক্ষায় আসবে না কখনো, বাট যেহেতু আমাদের একটু ইন্টারেস্ট আছে আমরা সেটা একটু প্রমাণ করেই ফেলি, চলো। এইটা হচ্ছে আমার হলো প্যারালেলোগ্রামটা, এই দেখো তো বুঝতে পারছো কিনা ফাইজা, প্যারালেলোগ্রামটা ঠিক আছে এটা, জি ভাইয়া। মোটামুটি রাফলি ঠিক আছে। এইটাকে আমি ইউ বললাম, এটাকে আমি ভি বললাম, বলতে পারি। ওকে, সো আমি বের করতে চাই যে এই যে এইটা, এটা হচ্ছে ইউ মাইনাস ভি বা ভি মাইনাস ইউ, কোনো কিছু একটা হবে।
কারণ অন্য ডায়াগোনালটা হয়তো ইউ প্লাস ভি, তার মানে এটা হবে ইউ মানে ইউ মাইনাস ভি বা মাইনাস ইউ। এখন একটা মজার কাজ করি, দেখো একটা ইন্টারেস্টিং কাজ করি। সেটা হচ্ছে এটা তো ভি ছিলই, এই অংশটা তো ভি ছিলই। আমি এটা উল্টা একটা ভেক্টর আঁকছি, ডিরেকশন সহ দেই। এটা হচ্ছে ভি ছিল, এটা হচ্ছে উল্টা দিকে, এটাকে কি মাইনাস ভি বলা যায়? দেখো তো, বলা যায়? যাই তো, তাহলে এক কাজ করি চলো, উপরেরটাকে একদম রাখঠাক রেখে, একদম ঢেকে রেখে উপরেরটাকে, তো উপরেরটাকে একটা বই দিয়ে রাখতে হবে। বই পাইছি হাতের কাছে, দুটো পাইছি হাতের কাছে, আমি একটা দিয়ে রাখি। ঠিক আছে, বই দিয়ে ঢেকে উপরেরটাকে একটু ঢেকে ফেলছি। তাহলে নিচে দেখো তো আমার দুইটা ভেক্টর আছে, ইউ আর মাইনাস ভি। আমি চাই এই যে ইউটা নিব আর মাইনাস ভি যে নিব, এই দুটাকে যোগ করতে চাই। করা যাবে। তুমি বলবো যে ভাই যোগ করতে পারবেন না, এমনকি আপনি যে প্যারালেলোগ্রাম ল দিয়ে করতেছেন, আপনি চাইলে প্যারালেলোগ্রাম এঁকেই যোগ করতে পারবেন। প্যারালেলোগ্রাম আঁকছি নিচে, উপরেরটা ভুলে গেছি, নিচে প্যারালেলোগ্রাম। তাহলে বলো তো, এই দুটো যোগ করতে চাই, এটা ইউ, এটা ইউ, আর এটা হচ্ছে মাইনাস বি। যোগ করলে এই পয়েন্ট থেকে তোমার একটা হচ্ছে বেসিক্যালি ডায়াগোনাল দিতে হবে না? সো নরমাল প্যারালেলোগ্রাম নাও, দেখো তো এটাই না, যে এই দুটো প্লাস করতে চাও ইউ আর মাইনাস বি, তাহলে বেসিক্যালি এইটা নিতে হবে। দেখো তো মেক সেন্স করে কি? করছে? জি করছে তো? ভাইয়া। তাহলে এইবার খেয়াল করে দেখো, এইটার সাথে এইটা, এই ভেক্টরটা একদম হুবহু সেম। কেন? একই ডিরেকশন এবং একই সমান। এখন তুমি বলবো যে ভাই কেমনে? কারণ হচ্ছে এই যে মাঝখানের এটাও একটা প্যারালালোগ্রাম হয়ে গেছে, মাঝখানের এটা, মাঝখানে এটা একটা প্যারালালোগ্রাম হয়ে গেছে। এটা ভি, আবার এটাও ভি, এটা ভি আবার এটাও ভি। ঠিক আছে, সো এটাও একটা প্যারালালোগ্রাম হয়ে গেছে, এবং এই দুইটা একদম এক্স্যাক্টলি। তোমরা নেক্সট দিন যেদিন আসবা, আমি হচ্ছে স্ক্রিনে একটা অ্যানিমেশনও দেখাবো না এটা নিয়ে, বাট এই দুইটা একদম বহু সেম হয়ে যাবে। তার মানে আমি এটা বের করছিলাম কি বলতো, এই জায়গাটা যেটা বের করছিলাম সেটা ছিল ইউ ছিল, এটা কিন্তু পরীক্ষা আসবে না, আগে বলে দিচ্ছি। আর সাথে যোগ করছিলাম মাইনাস ভি কে। তো আমি যদি বলি, তাহলে এইখানে যে জিনিসটা আসছে এটাই হচ্ছে ইউ, তারপর মাইনাস ভি, ব্র্যাকেটটা তুলে দিয়ে বলা যায় না? বলো তো যায়? যায় তো, বলতে তো পারবো। জি ভাইয়া। সো বেসিক্যালি এই জন্যই এই যে এই সেকেন্ড যে ডায়াগোনালটা সেটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর দুইটা মাইনাসকে রিপ্রেজেন্ট করে। এই মাইনাস নিয়ে কি আমাদের মানে গুড একটা বেস তো অন্তত হয়েছে? ম্যাথ করতে করতে তো আরো ক্লিয়ার হবে, বাট গুড একটা বেস তো হয়েছে অন্তত, এটুকু তো মানো, তাই না? জি ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে চলেন তাহলে আমি হচ্ছে এটা শেষ করি, এটা কনসেপ্টটা শেষ করি। আর হচ্ছে আজকে ক্লাস খুব বেশি লম্বা করবো না, কারণ হচ্ছে মানে অনলাইনে অত বেশিক্ষণ মনোযোগ ধরে রাখাটা কঠিন। আর ম্যাথ গুলা আমি চাই সামনাসামনি করাইতে, সো থিওরি গুলা বেসিক্যালি করানোর চেষ্টা করছি। পয়সন ভেক্টরটা একটু দেখাবো, আর হচ্ছে জিরো আর ইউনিট ভেক্টরটা একটু দেখাবো। ওকে, আগে জিরো ভেক্টর নিয়ে কথা বলি। জিরো ভেক্টর নিয়ে কথা বলি। জিরো ভেক্টর আরেকটা ফেমাস নাম আছে, বলেন ফেমাস নামটা কি? নাল ভেক্টর। নাল ভেক্টর। নাল ভেক্টর, নাল ভেক্টর করার জন্য, কোনো কিছুকে শূন্য করার জন্য কি করতে হবে আমি তোমাকে বলি, খেয়াল করে দাও। এটা হলো এ পয়েন্ট আছে, তুমি বি তে গেছো, এবার তুমি বি থেকে আবার ঘুরে পয়েন্টে আসছো। বলতো যাওয়ার পথে তুমি কোন ভেক্টরটা ইউজ করছো? ইউ ভেক্টর। আবার ফিরে যখন আসছো তখন উল্টা, যেহেতু বিপরীত ভেক্টর, মাইনাস যেহেতু ইউ। নেগেটিভ, তাহলে মাইনাস ইউ ভেক্টর। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে ফার্স্টে এ থেকে বি তে যাও, তারপর যোগ করো, বি থেকে আবার এ তে যাও, তুমি কি বলবা? যে আমি এ থেকে যাত্রা শুরু করছি, আমি এই বি চেক পয়েন্টটা ধরে আবার কিসে ফিরে আসছি বলতো? এতেই ফিরে আসছি না? ফিগারে ওইটা দেখা যাচ্ছে, বি তে গেছি তারপর আবার এতে ফিরে আসছি। তার মানে তোমার এখানে হইলো কি বলতো, এ থেকে এতেই হইলা। তার মানে এইটা কিন্তু বেসিক্যালি একটা পয়েন্ট হইলো, কথা কি বুঝে গেছে? একটা পয়েন্ট, ঠিক আছে? তাইলে এখানেই নাল ভেক্টরের অরিজিনটা হয়। এই যে এই ভেক্টরটা, প্রথম ভেক্টরটা ছিল ইউ, পরের ভেক্টরটা যোগ করছি হলো তার অপোজিটটা মাইনাস ইউ। অপোজিটটা দেওয়ায় এইটা মিলে জিরো হয়ে যাওয়ার কথা। তবে এইখানে আমি যেটা লিখছি সেটাকে বলা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। কি বলা হয় বলেন? ভেক্টর ইকুয়েশন। তুমি ভেক্টর ইকুয়েশনে একটা মহাপাপ আছে, সেটা করতে পারবা না। সেটা হচ্ছে এইখানে দুইটাকে ভেক্টর লিখছো আর
এটাকে শুধুমাত্র জিরো লিখছো, এটা করা যাবে না। এই দুটোকে ভেক্টর লিখলে এটাকেও ভেক্টর লিখতে হবে, নাইলে তোমার ভেক্টর ইকুয়েশন পরবর্তী দিকে ফেল করবে, ভেক্টর ইকুয়েশন পরবর্তী দিকে ফেল করবে। ঠিক আছে, আচ্ছা। সো বেসিক্যালি এটাকেও আমরা জানি জিরোকেও ভেক্টর হিসেবে কিন্তু লিখতে হবে, এই যে আমরা বলেও নিছি নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলবো, এটাকে ভেক্টর হিসেবে বলতে হবে। বাট নাল ভেক্টর অ্যাকচুয়ালি কি, দেখো তো উপরে কি দেখা যাচ্ছে, নাল ভেক্টর অ্যাকচুয়ালি কি, একটা পয়েন্ট, এইটা কিছু কি দেখা যাচ্ছে, একটা পয়েন্ট আসছে আর কি বেসিক্যালি। আচ্ছা একটু বড় করে একটু ভরাট করে করি, বাট একটা পয়েন্ট। তাহলে বলেন তো এইটাই যদি নাল ভেক্টর হয়, এটাই যদি নাল ভেক্টর হয়, এটা লেংথ কত বলেন তো? লেংথ জিরো না? 0। জিরো মডুলাস মিটার। জিরো কিন্তু একই জিনিস দেখায়। এবার আরেকটা প্রশ্ন করি, এর ডিরেকশন কি বলেন তো? ডিরেকশন কি বামে থেকে ডানে? নাই। নো ডিরেকশন। এক্স্যাক্টলি, না নো ডিরেকশন না, নো স্পেসিফিক ডিরেকশন, এটার নো স্পেসিফিক ডিরেকশন। সো বেসিক্যালি এটা হলো ডিরেকশন, আসলে এটা এখানে অ্যাপ্লিকেবলই না, মানে তুমি যেটাই বলবা সেটাই কারেক্ট, তুমি যেটাই বলবা সেটাই রং। সো হচ্ছে মানে একই সাথে। সো বেসিক্যালি এটাকে আমরা ডিরেকশন হচ্ছে বেসিক্যালি, এটাকে হচ্ছে আমরা ইনডিটারমিনেট ডিরেকশন বলি। মানে টু বি অনেস্ট এটা ইনডিটারমিনেট, ওই যে জিরো দিয়ে ডিভাইড হওয়ার মতো ঘটনা আর কি, বুঝছো? এটাকে ইনডিটারমিনেট বলি। সো হচ্ছে বেসিক্যালি এটা স্পেসিফিক কোনো ডিরেকশন নাই, ঠিক আছে? স্পেসিফিক কোনো ডিরেকশন নাই, ইনডিটারমিনেটলি বলছি, এটা নেট হবে। এই জিরো ভেক্টর বুঝতে পারছো? এটা থেকে কিন্তু এমসিকিউ আসে, প্রচুর আসে। জি ভাইয়া, বুঝতে পারছি। এবার ইউনিট ভেক্টর, জিরো ভেক্টরের লেন্থ যদি 1 হয়, ইউনিট ভেক্টরের লেন্থ কত হবে? 1 হবে। ইউনিট ভেক্টরের লেন্থ হবে কত? 1। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, তাই না? মজার ব্যাপার আছে। ইউনিট ভেক্টরটা কি লিখে ফেলি, ইউনিট ভেক্টরটা কি লিখে ফেলি। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর যদি তুমি দেখাইতে চাও, তাহলে তোমার কত লেন্থের ভেক্টরটা করতে হবে বলো তো? 1 লেন্থের একটা ভেক্টর করতে হবে, 1 লেন্থের। কিন্তু ধরো যে আমি এবিটা তার ডবল দিয়ে ফেলছি, ডবল দিয়ে ফেলছি, আমার 1 লেন্থের ভেক্টর দরকার, বাট আমি এবিটা কি নিয়ে নিছি, এটা 1, এটুকু ভ্যালু 1, এটুকু ভ্যালু আবার 1, আমি ডবল দিয়ে, ডবল মানে পুরাটা হচ্ছে আমি ডবল দিয়ে ফেলছি। আচ্ছা ইউনিট ভেক্টর এখানে একটা নামও দিয়ে ফেলি, দেখেন এইটা হচ্ছে এসিটা হলো ইউনিট ভেক্টর হওয়ার কথা ছিল, এসি, এই যে এ থেকে সি, এটা ইউনিট ভেক্টর হওয়ার কথা ছিল। কিন্তু খেয়াল করে দেখো, আমি যখন এবি পুরাটা নিছি, এবি পুরাটা নিছি, আমাকে বলেন তো এসি আর এবি কি সমান? এসি তো এক ঘর, আর এবি কয় ঘর বলো তো? তার ডবল। 2। তার ডবল। আমি কি এইটা বলতে পারি এসি কে ডবল করলে তারপর এবি পাওয়া যায়? বলতে পারি? পারি না? জি ভাইয়া। তাইলে আমার কিন্তু এইটা দরকার, কারণ এইটাই হচ্ছে আমার সেই ইউনিট ভেক্টরটা। তাহলে ইউনিট ভেক্টরটাকেই যদি তুমি চাও, এসি ভ্যালু যদি লিখতে চাও, তাহলে তুমি কি করবা? এবি ভ্যালুকে 2 দিয়ে ডিভাইড করবা। দেখো তো মেক সেন্স করে না জিনিসটা? করে তো? এবিটাকে অর্ধেক করে ফেলবা, তাহলে ইউনিট ভেক্টর হবে। মেক সেন্স করে না জিনিসটা? করে তো? জি জি ভাইয়া। ভাইয়া। এই টুটাকে আমরা একটু ফর্মালি লিখতে পারি, ফর্মালি লিখতে পারি এই টুটাকে এবির ভ্যালু। এবির ভ্যালু যদি থ্রাইস হইতো, আমার আসলে 3 দিয়ে ডিভাইড করা লাগতো। সো এইটাকে আমরা অনেক সময় এভাবে এবি লিখি, ভ্যালুটাকে আবার অনেক সময় আমরা মডুলাস দিয়ে লিখি। সো সোজা কথা, তুমি যদি ইউনিট ভেক্টর পাইতে চাও, তাহলে কোন একটা ভেক্টর নিবা, সেটাকে ডিভাইড করবা কি দিয়ে বলো তো? ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবা। কি দিয়ে ডিভাইড করবা? ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবা, তুমি ইউনিট ভেক্টর পেয়ে যাবে। কথা কি বোঝা গেছে? কোন একটা ভেক্টর নিবা, ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবা, তাহলে কি হয়ে যাবে বলো? তুমি হচ্ছে বেসিক্যালি ইউনিট ভেক্টর পেয়ে যাবে না? যাবে তো? মেক সেন্স জি করছে নাকি জিনিসটা বলেন? করছে? জি ভাইয়া। সো এটা দিয়ে আমরা শেষ করি পজিশন ভেক্টর ক্লাসে পড়া বলে, ক্লাসে পড়া বলে পজিশন ভেক্টর। সো ইউনিট ভেক্টরের ডেফিনিশন কি? ফার্স্ট অফ অল লেন্থ 1, আমি ওই ডেফিনিশনটাই যাব না, এটা সবাই পারে। সো এটাকে বাই দ্য ওয়ে ইউনিট ভেক্টরকে এরকম এসি অন্য নাম না দিয়ে এটাকে বলা হয় এবি ক্যাপ বা এবি হ্যাট বলা হয়, হচ্ছে নাম। তার মানে হচ্ছে আমি ইউনিট ভেক্টর নিব, বাট কোন বরাবর নিব? এবি যে বরাবর আছে সেই বরাবর নিব, এই যে এবি যে বরাবর আছে সেই বরাবর নিব।
তাহলে যে কোনো ভেক্টর এ ভেক্টরের একটা এ ভেক্টর আছে, এই যে এটা, সেটাকে যদি ওর ভ্যালু দিয়ে ভাগ করো তাহলে কি পাবা বলেন তো? এ বরাবর, এটা মানে হচ্ছে এ ডিরেকশনে অ্যালং এ, অ্যালং এ এন ইউনিট, এন তো নয়, এ ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর। সো হ্যাট দিয়ে বেসিক্যালি ইউনিট ভেক্টরটা বোঝানো হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে, এটা নিয়ে আমি এখন কথা বলবো না, এটা কলেজে কথা বলবো। বাট কোন ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে হচ্ছে বেসিক্যালি ওই বরাবরই একটা ইউনিট ভেক্টর পাওয়া যায়। এই বোঝা গেছে নাকি বলেন? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আজকের ক্লাস এখানেই শেষ। আম, আজকে খুব বড় লম্বা ক্লাস নিলাম না, ছোট ক্লাস নিলাম। নেক্সট যেদিন অফলাইন ক্লাস থাকবে একটু লম্বা ক্লাস নিবো আর কি। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। বুঝছেন নাকি? কোনো আসসালাম। কোশ্চেন আছে আপনাদের কারো? না ভাইয়া। ঠিক আছে, শাবাশ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো থাকো, কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে।